আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুই নম্বর বরকত পাওয়ার মাধ্যম হলো তাওয়াক্কুল। আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, আল্লাহর উপরে ভরসা করা। তাওয়াক্কুলও একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু আজকে আমাদের তাওয়াক্কুল উঠে গেছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল নেই। যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকে, আল্লাহ পাক সূরা তালাকের 3 নম্বর আয়াতে বলছেন, যে ব্যক্তি আমি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করে তাওয়াক্কুল করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যান। কিন্তু তাওয়াক্কুলের মধ্যে যদি ভেজাল থাকে, দোদুল্যমান থাকে, তাওয়াক্কুল পুরা বিশ্বাস নাই, এরকম অবস্থা হলে আল্লাহ তার জন্য যথেষ্ট হন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, ও আমার উম্মত, যদি তোমরা আল্লাহর উপরে যথাযথ তাওয়াক্কুল অবলম্বন করতে পারো, লারুযিকতুম কামা ইউরযাকুত তায়রু, যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাখিগুলোকে রিজিক দান করেন, ওইভাবে আল্লাহ তোমাদেরকেও রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। এই পাখিগুলো ইয়াগদু খেমাসান, সকালবেলায় তারা খালি পেটে বাসা থেকে বের হয়, আর সন্ধ্যার সময় তারা বেতানান, পেট পরিপূর্ণ করে আনন্দের সাথে বাসায় ফিরে। সুবহানাল্লাহ। তাদের কোনো জমিও নাই, চাষাবাদও করে নাই, কিছুই করে নাই। সকালবেলায় খালি পেটে বের হয়, সন্ধ্যার সময় পরিতৃপ্ত সহকারে রিজিক লাভ করে আনন্দের সাথে দেখবা বাসায় এসে গান গায়, খুশিতে আনন্দে আত্মহারা সন্ধ্যার সময়। তাহলে এই যে তাদেরকে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করেন, তোমরাও যদি আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করতে পারো, আল্লাহ পাক তোমাদেরকে এরকম রিজিকের ব্যবস্থা করে দিবে। 3 নম্বর রিজিকের বরকতের মাধ্যম হলো শুকর করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করা। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা বেশি বেশি শুকর গুজারি করো, লা আযীদান্নাকুম, আমি তোমাদেরকে বাড়াই দিব। সুবহানাল্লাহ। খালি বাড়াই দিব না, আল্লাহ পাক লামে তাকে দিয়ে, নুনে তাকে দিয়ে নিশ্চয়তা সহকারে বলতেছেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে শুকর লাগবে। শুকর কেমনে? খালি খাইলাম আর আলহামদুলিল্লাহ কইলাম, শুকর হয়ে গেছে? শুকর হলো আমাদের রিজিকের উদ্দেশ্য আল্লাহর ইবাদত। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। তাহলে ইবাদতের উদ্দেশ্যেই, আল্লাহর ইবাদত করার জন্য আমার রিজিক অন্বেষণ, আমার দুনিয়ার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যা করি, মূল উদ্দেশ্য হলো আমার আল্লাহর ইবাদত, যাতে আল্লাহর ইবাদতটা আমি যথাযথ করতে পারি। এই জন্যই আমার সবকিছু। এখন আল্লাহ প্রদত্ত রিজিক পাওয়ার পরে আল্লাহর ইবাদতগুলো যদি যথাযথ করতে পারি, বুঝতে হবে আমি শুকর আদায় করলাম। সারাদিনে এত আল্লাহর নিয়ামত পাইলাম, 5 ওয়াক্ত সালাত আদায় করলাম না, আল্লাহর নিয়ামতের শুকর হয় নাই, আল্লাহর নিয়ামতের কুফরি হয়েছে। আল্লাহ পাক সারাটা দিন আমাকে কত কোটি টাকার অক্সিজেন দিয়ে, যন্ত্রপাতি, কত জিনিস, কত রাসায়নিক, কত রকমের পদার্থ, কত জিনিস আল্লাহ আমার বডিতে লাগিয়ে আল্লাহ পাক আমাকে সুস্থ রাখলেন, আর আমি আল্লাহর জন্য 2 ঘন্টা 3 ঘন্টা ব্যয় করতে পারিনি। এটা আল্লাহর নিয়ামতের প্রতি শুকরিয়া না, এটা আল্লাহর নিয়ামতের প্রতি কুফরি। তো যারা আল্লাহর নিয়ামতের বেশি বেশি শুকর করবেন, আল্লাহ পাক তাদেরকে বরকত দান করবেন। 4 নম্বর বরকত লাভের মাধ্যম হলো ইস্তেগফার। বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইস্তেগফার করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা। সমস্ত নবীরা, আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে আসলে তাদের জাতিকে ইস্তেগফারের নির্দেশ দিতেন, ইস্তেগফারের ওসিয়ত করতেন। সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াত, 10, 11, 12। নূহ আলাইহিস সালাম তার জাতিকে যে দাওয়াত দিয়েছিলেন, সে দাওয়াতের মধ্যে নূহ আলাইহিস সালাম বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নূহ আলাইহিস সালাম বলতেছেন, আমি বারবার আমার জাতিকে বলছিলাম, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গাফফারা, তিনি হলেন মহা ক্ষমাশীল, তিনি গাফফার। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা,
যদি তোমরা ইস্তিগফার করো বেশি বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে মুষলধারে বৃষ্টি নাজিল করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদের সম্পদের মধ্যে, সন্তান সন্ততির মধ্যে আল্লাহ পাক বিস্তৃতি ঘটাইবেন, বরকত দিবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফারের কারণে আল্লাহ পাক তোমাদের সম্পদের মধ্যেও বরকত দিবেন, সন্তান সন্ততির মধ্যেও আল্লাহ পাক তোমাদেরকে বরকত দিবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলেন, আমার উম্মত বেশি বেশি ইস্তিগফার করো। ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই, মাসুম, আগের গুনাহ পরের গুনাহ সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মত আমি দৈনিক ৭০ বারের বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করি। সুবহানাল্লাহ। এই জন্য সবসময় আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করতে হবে। প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিরাইলে ৩ বার বলতে হবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবসময় হাঁটতে চলতে ফিরতে সবসময় আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সকাল বিকাল বিভিন্ন সময় সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তিগফারের নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। যত ইস্তিগফার আছে সবগুলার লিডার। এটা সকাল সন্ধ্যা পড়ার মধ্যে অসংখ্য ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এইরকম সকাল বিকাল বেশি বেশি ইস্তিগফার করতে হবে। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ পাক বরকত দান করেন। ৫ নম্বর হলো দোয়া। বেশি বেশি আল্লাহর কাছে বরকতের জন্য দোয়া করতে হবে। এই জন্য এক মুসলিম আর এক মুসলিমের সাথে দেখা হইলে আমাদের এই বাংলাদেশি মানুষের অভ্যাস, কেউ কারোর দোয়া করতে চায় না। কিন্তু আরব অঞ্চলের মানুষের অভ্যাস, একজনের সাথে একজনের দেখা হইলে কত যে দোয়া করতে থাকেন, অনেক দোয়া, অনেকক্ষণ পর্যন্ত খালি একজন আরেকজনকে দোয়া করেন। কিন্তু আমাদের দেশে সালামটাই কষ্ট হয়, কি দোয়া করবে? সালামের পর একজন আরেকজনকে যে হাইয়াক আল্লাহ, বারাকাল্লাহ, বারাকাল্লাহ মানে আল্লাহ তোমাকে বরকত দান করুক, এই দোয়া এক মুসলিম আরেক মুসলিমের জন্য সবসময় করতে থাকবে। দেখা হইলেই হাইয়াক আল্লাহ, বারাকাল্লাহ ফিক, আল্লাহ তোমাকে বরকত দান করুক, এই দোয়াটা একজন আরেকজনের জন্য করবে। খাবারের শুরুতে বিভিন্ন কিছুতে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহর বরকতের জন্য দোয়া করবে। সবকিছুতে এরকম বরকতের দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা মিনহু, আল্লাহ তুমি এটার মধ্যে বরকত দাও, এটাকে বাড়ায় দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন এক গোলাম আসছেন, এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আমি একজন চুক্তিবদ্ধ গোলাম, আমার কিছু টাকা ঋণ পরিশোধ করতে পারতেছি না, আমাকে কিছু সাহায্য করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে আমি এমন একটা দোয়া, এমন একটা জিকির শিখাই দিব, এটা তুমি সকাল বিকাল রাত দিন শুধু আল্লাহর কাছে করতে থাকবা। তোমার যদি পাহাড় পরিমাণ, পর্বত পরিমাণ ঋণও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দোয়াটা কি? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা সাহাবীদেরকে শিখেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ওই গোলামকে শিখিয়ে দিয়েছেন যে তুমি এই দোয়া করবা। এজন্য বেশি বেশি এই দোয়াটা বেশি বেশি করতে হবে বরকতের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। 4টা জিনিসের দোয়া করতেন সবসময়। তোর মধ্যে একটা হলো আল গিনা, আল্লাহ আমাকে অভাবমুক্ততা দান করেন। কারণ অভাব এমন এক জিনিস, আল ফাকরু ইয়াকাদুল কুফরা, দারিদ্রতা, অভাব অনটন এমন এক জিনিস মানুষকে কুফরির নিকটবর্তী করে দেয়, মানে মানুষকে কুফরির কাছে পৌঁছাই দেয়। শেষ পর্যন্ত দারিদ্রতা সহ্য করতে না পেরে ঈমান হারা হওয়ারও সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে তুমি জ্ঞানা দান করো, অভাব মুক্ততা। বিশাল সম্পদ দরকার নাই, কিন্তু মানুষের কাছে হাত পাতার চাইতে তোমার দিন পালন করার জন্য যতটুকু দরকার
তোমার দ্বীনের উপরে, ঈমান আমলের উপরে টিকে থাকার জন্য যতটুকু দরকার, আল্লাহ তুমি আমাকে এতটুকু দান করো, এই দোয়াটা সবসময় করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, তার আম্মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই ছেলেকে তো আপনার খেদমতের জন্য দিছি, আমার ছেলেটার জন্য একটু দোয়া করে দেন। সুবহানাল্লাহ। মা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু। হে আল্লাহ, তুমি আনাসের সন্তান সন্ততির মধ্যে সম্পদের ভিতরে তুমি বৃদ্ধি ঘটায় দাও। সুবহানাল্লাহ। এবং তাকে তুমি যা দান করবা সব কিছুর মধ্যে তুমি বরকত দিয়ে দাও। সুবহানাল্লাহ। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করতেন। এই জন্য সবাই বরকতের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। 6 নম্বর, সবর থাকতে হবে। সবর, যে ব্যক্তি যত বেশি সবর করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি বরকত দান করবেন। আম্বিয়া আলাইহিমুস সালামের সবচেয়ে বড় গুণ ছিল সবর। সবরের কারণে আল্লাহ পাক তাদের দাওয়াতে, তাদের কার্যক্রমে আল্লাহ পাক বরকত দান করতেন। 7 নম্বর হলো বেশি বেশি সালাত। 5 ওয়াক্ত ফরজ সালাত তো আদায় করতেই হবে, এরপরে বেশি বেশি নফল সালাত আদায় করতে হবে। নফল সালাত আদায় করলে আল্লাহ পাক সবকিছুর মধ্যে বরকত দেন। সূরা আল বাকারার 153 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর কাছে তোমার যা দরকার, যা সাহায্য চাইবা, সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। তাহলে সালাতের মাধ্যমে বান্দা যদি তার অভাব অনটনের কথা, তার সমস্যার কথা আল্লাহর কাছে বলে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো দূর করে দেন। এই জন্য সালাতের মাধ্যমে আল্লাহ পাক বরকত দান করেন। 8 নম্বর হলো হজ এবং উমরাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা। ও আমার উম্মত, হজ এবং উমরা করো, একের পর এক হজ করো, উমরা করো। কারণ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। কারণ হজ এবং উমরা গুনাহগুলোকে এমন ভাবে দূর করে দেয়, কামা ইয়ানফিল কিরু খুবসাল হাদিদ। লোহার ভিতরে জং ধরলে, মরিচা ধরলে, এগুলাকে যেমন কামারের এগুলার কি বলে, হাতিনা, হাফর, এই হাফরের মাধ্যমে যেমন এগুলো দূর হয়ে যায়, হজ এবং উমরার মাধ্যমে তোমাদের সমস্ত গুনাহ এবং দারিদ্রতা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এটার মাধ্যমে আল্লাহ পাক বরকত দান করেন। 9 নম্বর হলো ইতাউজ যাকাত, সঠিকভাবে সম্পদের যাকাত দেওয়া। যাকাত না দিলে বরকত উঠে যাবে, আর যাকাত দিবে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদের মধ্যে বরকত দিবেন। সূরা তাওবার 103 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাহ তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। সম্পদ থেকে যাকাত আদায় করলে আল্লাহ পাক ওই সম্পদকে পবিত্র করে দেন এবং পরিশুদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। 10 নম্বর হলো সাদাকা, বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করা। যে যত বেশি দান করবে আল্লাহ পাক তার সম্পদের মধ্যে তত বেশি বরকত দান করবেন। সূরা আল বাকারার 261 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাহ। কেউ যদি আল্লাহর রাস্তায় কিছু দান করে, এটার দৃষ্টান্ত হলো একটা শস্য দানার মতো, যেটার থেকে 7টা শীষ গজায়, প্রত্যেকটা থেকে 100টা বের হয়। অর্থাৎ 1 টাকা দান করলে এটার শাখা প্রশাখা গজায় 700টা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ পাক ইচ্ছা করলে শুধু 700 না, এটাকে 7 লক্ষ 7 কোটিতেও পরিণত করে দিতে পারেন। এটা নির্ভর করবে তাকওয়ার উপরে। যার তাকওয়া যত বেশি, আল্লাহ পাক তার সদাকায়ও তত বেশি বরকত দিবেন। 11 নম্বর হলো আল আকলু ওয়াশ শুরবু আলা দাওয়াস সুন্নাহ। সুন্নত অনুযায়ী খাইতে হবে, সুন্নত অনুযায়ী পান করতে হবে। খাওয়ার ক্ষেত্রে, পান করার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে। এই সুন্নত অনুযায়ী কেউ যদি খায়, যেমন খাবারের ক্ষেত্রে প্লেটের এক কিনারা থেকে খাইতে হবে। যদি মাঝখান দিয়ে খায় তো বরকত উঠে যাবে, বরকত থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বালককে দেখে বলছে যে তুমি মাঝখান দিয়ে খাইও না, পাশে দিয়ে খাও, কারণ তানজিলুল বারাকা ফি ওয়াসাতিত তুআম। খাবারের মাঝখানে বরকত নাজিল হয়। তারপর খাবারের শেষে কিছু খাবার রয়ে গেছে, প্লেটটা ভালো করে পরিষ্কার করে খায় নাই, ওগুলোর মধ্যে বরকত রয়ে গেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতগুলো, এই সুন্নতগুলো পালন করার মধ্যেও বরকত আছে। 12 নম্বর হলো সালাতুর রাহম। আত্মীয়তার সম্পর্ক যত বেশি রক্ষা করবে আল্লাহ পাক তাকে তত বেশি বরকত দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আতারিহি। কেউ যদি চায় তার রিজিক প্রশস্ত হয়ে যাক, তার হায়াত বেড়ে যাক, ফালিয়াসাল রাহমাহু, সেই জন্য বেশি বেশি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। সুবহানাল্লাহ। হায়াত বাড়ি যাওয়া মানে তার হায়াত 70 বছরে থাকবো, কিন্তু 70 বছরে সে এমন কাজ করব যেটা 200 বছরেও মানুষ করতে পারে না।
এটা হলো আল্লাহ পাক তার হায়াতকে বাড়াই দিবেন, হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন, তার রিজিকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়ে দিবেন। এটার মাধ্যম হলো আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা। 13 নম্বর হলো সকালবেলায় কোনো কাজ শুরু করা প্রত্যুষে ভোরে ভোরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকালবেলার কাজে তুমি বরকত দিও। আজকে আমাদের অবরকতের, বরকত না পাওয়ার বড় কারণ সকালে 8টা পর্যন্ত 10টা পর্যন্ত ঘুমায় থাকা, রাত্রে ঘুমাবে 2টা বাজে 3টা বাজে, সকালে উঠবে 9টা 10টা, এই সব বরকত চলে যাবে। সকালবেলার মধ্যে আল্লাহ পাক অনেক বরকত রাখছেন। সকালবেলা সালাতুল ফজর আদায় করে কোরআন তেলাওয়াত করলে, যে কোনো কাজ শুরু করলে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে অনেক বরকত দান করেন। আগে কিন্তু আমাদের মুরব্বীরা সবাই কিন্তু এই পদ্ধতি অনুসরণ করতো, আল্লাহ পাক তাদের সবকিছুর মধ্যে বরকত রাখতেন। এখন কিন্তু সকালবেলায় উঠে 9টা 10টায় পুরা দিনের বরকত ওখানেই শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করছেন, সকালবেলার প্রত্যেকটা কাজে আমার উম্মতের বরকত দাও। 14 নম্বর সর্বশেষ যেটা, as-sidqu fil bay', ব্যবসা বাণিজ্যের মধ্যে, বেচাকেনার মধ্যে সততা, সত্যবাদিতা থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন সাদাকা ওয়া বায়্যানা বুরিকা লাহুমা ফি বাইয়িহিমা, যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে সততা অবলম্বন করে এবং স্পষ্ট করে জিনিসটার দোষ গুণ সব বলে দেয়, কোনো কিছু গোপন না করে, আল্লাহ পাক তার ব্যবসার মধ্যে বরকত দান করেন। আর যদি মিথ্যা কথা বলে, দোষ ত্রুটি গোপন রাখে, মুহতাত বারাকাতু বাইয়িহিমা, তার ব্যবসা বাণিজ্যে সব বরকত নষ্ট হয়ে যায়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা কয়েকটা বিষয় আলোচনা করলাম যে এই মাধ্যমগুলোতে বেশি বেশি আল্লাহর পক্ষ থেকে বরকত লাভ করা যায়। এই জন্য আমরা এই আমলগুলো করার চেষ্টা করব, যাতে আল্লাহ পাক আমাদের ঈমানের মধ্যে, আমলের মধ্যে, হায়াতের মধ্যে, এলেমের মধ্যে আল্লাহ পাক যেন বরকত দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।